কি মনে 26-এ যদি আমার ভোট বাদে আমরা ছাড়বো না, আমাদের ভোট দিতে হবে। অপরন্ত এই 26-এ ভোট আপনারা কি করে তৃণমূলকে দেবেন? উনি তো বলেছেন দিল্লি যে ভোট নেন। এখন মমতা ব্যানার্জি সাহেব, আপনি দিল্লিতে যে ভোট নেন, এখানে কেন ভোট চাইছেন আপনি? আপনার তো ঘুম ছিনে গেছে, ঘুমাতে পারছেন না কেন? ঘুম তো ছিনিয়ে নিয়েছি আমি, জানেন তো। ফুরফাসরে কি করেছিলেন আপনি? এসে মারধর, পিট, খুনি পিটাপিটি ভাঙচুর করেছিলেন আপনি। পুলিশকে পেটিয়ে আপনি পেটিয়েছেন, আপনি পেটিয়ে কাজ করেছেন। আজকে খুন চলে গেল আমাদের অনেকে। হ্যাঁ, এটা আপনি পেটিয়েছেন, আপনি করেছেন। একটা ধর্মগুরু বা স্বাধীনের পর থেকে আজ অব্দি কেউ করে না। আপনি ধর্মগুরু ছাড়েন না, তার সাধারণ মানুষগুলোকে কিভাবে অত্যাচার জুলুম করে রেখেছেন। আজ ভয় দেখাচ্ছেন, ত্রাস দেখাচ্ছেন। হ্যাঁ, ভোট না দিলে ভোটের পরে কঠিন তোমাদের শাস্তি হবে, এসব ভয় দেখিয়ে আপনি ভোট দিতে চাইছেন। বাংলার মানুষকে আমি বলতে চাই যে নির্ভয়ে ভোট দেবেন, কোনো চিন্তা নেই। বারানা চারানা হয়ে গেছে। 12 আনা মানুষ আজ ঘুরে দাঁড়িয়েছে। 4 আনা মানুষ তারা হুড়োহুড়ি লাফালাফি দামাদামি করছে, একমাত্র ধমকানি চমকানি। তাদের ধমকানি চমকানি কেন আপনি মানবেন? আপনারা রেডিও দাঁড়ান। হ্যাঁ, তারা যদি মারে কি করবেন? হ্যাঁ, আপনার যান বাঁচানোর জন্য আপনিও মারবেন, কেন ছাড়বেন আপনি? সে আমাকে মারবে, পিটবে, ফাটিয়ে ফেলবে, পুলিশ কখন আসবে? মরে যাওয়ার পরে। অতএব আপনি নিজের যান বাঁচানোর জন্য ঘুরে দাঁড়ান, পাল্টা ওষুধ দেবেন আপনারা, তা না আপনি বাঁচতে পারবেন না আপনারা। কেন? সময়টা খুব কঠিন, এইভাবে অত্যাচার জুলুম চলছে। আপনারা সুষ্ঠুভাবে ভোটটা দেবেন, অতএব ভোটটা আপনারা দেবেন, বুঝে সুঝে দেবেন। অতএব এই যে সন্ত্রাসবাদী সরকার, তুলাবাজি সরকার, চোর সরকার, গুন্ডাবাজি সরকার, হ্যাঁ, এদের কাছ থেকে সরে দাঁড়ান। এখানে ভোট দেবেন না, দেশ বাঁচান আপনারা। এবারে